অরুণের পদত্যাগ, লোকসভা ভোট পিছিয়ে দিতে পারে 1.5 থেকে 2 সপ্তাহ সম্ভবত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন শূন্য 2 আসনের জন্য নতুন কমিশন নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। 20 মার্চের আগে নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম। তারপর কমিশনের ফুল বেঞ্চ বৈঠক ডেকে নির্বাচনী নির্ঘণ্টা চূড়ান্ত করতে পারে। ফলে আগামী লোকসভা ভোট গতবারের তুলনায় 1.5 থেকে 2 সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। গতবার লোকসভা ভোটের নির্ঘণ্টা ঘোষণা করা হয়েছে 10ই মার্চ। এবার ঠিক ছিল 13 থেকে 15 মার্চের মধ্যে যে কোনো একদিন নির্ঘণ্টা ঘোষণা করা হবে। সেই মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা শেষ মুহূর্তে ঘোষণা শিলান্যাস উদ্বোধন করতে শুরু করেছে বর্তমান। তবে ইতিমধ্যে গোয়েলের পদত্যাগের জেরে নতুন কমিশন নিয়োগের বৈঠক হবে 15ই মার্চ। গতবার 7 দফায় প্রথম দফায় বিজ্ঞপ্তি জারি করা হয় 18ই মার্চ। এরপর ততদিনে নতুন কমিশনের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা কম। প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি কি আর আগে বৈঠক বসতে পারে? আসলে আইন আছে, প্রত্যেক কমিশনের জন্য 5 জন অফিসারের তালিকা পেশ করতে হবে কমিটির সামনে। 2 কমিশনের জন্য 10 জন কর্মরত অফিসারকে চিহ্নিত করা, তাদের আগাম অবসর নিতে রাজি করার জন্য লম্বা প্রক্রিয়া আছে। কমিশন সূত্রে খবর, 2 কমিশন নিয়োগ পাওয়া আগেই মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার চাইলে ভোটের নির্ঘণ্টা ঘোষণা করে দিতে পারে। আইনে অন্তত বাধা নেই, ধরে নেওয়া হচ্ছে সে পথে তিনি হাঁটবে না। 2 কমিশনার যোগদানের পরে নির্ঘণ্টা ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে কমিশনের ফুল বেঞ্চকে নতুন করে বৈঠক করে রাজ্য ধরে ভোটের দিন তারিখ দফা ঠিক করতে হবে। ফলে অনেকটা সময় চলে যাবে। গতবার প্রথম দফায় ভোট শুরু হয় 11 এপ্রিল, সপ্তম ইতিমধ্যে দফা শেষ হয়ে ভোট নেওয়া হয় 19শে মে। ভোটের ফল ঘোষণা করা হয়েছে 23শে মে। এবার ভোট প্রক্রিয়া মে মাস শেষ হয়ে জুন মাস হতে পারে সম্ভবত, এমন জল্পনা।